আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ ভ্যাকেশনের আরেকটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকেই ভ্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ঈদ যেহেতু মাত্র 2 দিন আগেই গেল, আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার একই আইটেম সবসময় থাকছে, গরুর মাংস। আজকে সকালে ছিল চালের রুটি দিয়ে গরুর মাংস। আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমি এটা খাচ্ছিলাম আর আম্মু দেখি আমার বোন দুলা ভাইরা যেহেতু এসেছে, ওদের জন্য সুন্দর একটা কাঁঠাল নিয়ে এসেছে, একদম মানে কচকচে যে কাঁঠালগুলা সেটা নিয়ে এসেছে। মানে কাঁঠাল বলতেছি, মানে কচকচে যে কোষ যে কাঁঠালের, ওই ধরনের একটা কাঁঠাল নিয়ে এসেছে। এত সুন্দর এই কাঁঠালটা, এত সুন্দর কি আর বলবো। তো আম্মু ভাঙছিল, তো আমি ভাবলাম যে আমি একটা টেস্ট করে দেখি যে ওইরকম নাকি। যেই গাছ থেকে কয়েকদিন আগে নিয়ে এসেছিলো ওই গাছ থেকে এটা নিয়ে এসেছে, বাট এটা একটু শক্ত শক্ত, অনেক টেস্ট। অ্যান্ড এটা যে শক্ত হলেও কী হবে, অনেক মিষ্টি, অনেক মিষ্টিটা খুবই মজার ছিল এই কাঁঠালটা। তো যেহেতু ঈদ গেল, আমরা এরকম অকেশন টকেশন হলে মাঝে মাঝে একটু বারবিকিউ আয়োজন করি ছোটোখাটো ছাদেই। তো যেহেতু ঈদ গেল আর বাসায় বিফ দিয়ে একদম ভর্তি, তো চিকেন দিয়ে অলওয়েজ করি, তো এবার ভাবলাম যে বিফ দিয়ে করা যাক বারবিকিউটা। তো আমার বোন এখানে সুন্দর করে মশলা ম্যারিনেট করার জন্য রেডি করছিল, যেখানে সব ধরনের মশলা নিয়েছে। কিছু কিছু আমি বলতে পারবো, যে যেমন প্রথমে যে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছে, দেন আদা রসুন জিরা বাটা দিল, ওয়েস্টার সস দিল, তারপর চিলি সস দিল, এখানে টমেটো সস দিচ্ছে, সয়া সস দিবে এখন। তারপর গুঁড়া মশলার মধ্যে গোলমরিচের গুঁড়াটা দিবে, গরম মশলার গুঁড়া দিবে, তারপর একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য শুকনো মরিচের গুঁড়াটা দিবে, পরিমাণ মতো লবণ দিবে। আবার বাসায় একটু টক দই ছিল, টক দইটাও দিয়ে দিবে। টক দইয়ের পরিমাণটা যত বেশি হবে সমস্যা নেই, আমাদের কাছে অল্পই ছিল, অল্পই দিলাম। আর একটু বেশি ফ্লেভারটা আনার জন্য আমার বোন এখানে বিরিয়ানির মশলাটা দিয়েছিল। আমি জানি না কেন, বাট এটার টেস্টটা খুব ভালো এসেছিলো। তো এইখানেও সুন্দর করে এখন মাখিয়ে নিয়ে আমরা মাংসটা, আমার বোন মাংসটা সুন্দর করে কেটে ঝরিয়ে রেখেছিল। তো এটাকে এখন সুন্দরভাবে একটা পাত্রে ভালোভাবে নিয়ে ম্যারিনেট করে রাখবে। এটা করছে মোটামুটি সকালেই, আর রাতের দিকে এটা যেহেতু পোড়ানো হবে, তো ভালোভাবেই ম্যারিনেট হয়ে থাকবে। তো এখানে আর যত ম্যারিনেট করা যায়, আগের দিন করলে তো আরও ভালো, যত ম্যারিনেট করা যায় তত আর কি ফ্লেভারটা ভালো হয়, আর হইতেও কম সময় লাগে। তো এখানে একদম হাত দিয়ে একদম ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে, এটাকে এখন ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিবে। আর হ্যাঁ, ম্যারিনেট করার সময় এই যে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দিচ্ছে। তারপর এটা ম্যারিনেট করে রাখার পরে দেখি বাসায় একটু বৃষ্টি আসছে। তো আমি বৃষ্টিটা একটু ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, বাহিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, বাট কি যে গরম পড়েছে এই বৃষ্টিটা আসার পর, কি আর বলবো। তারপর বিকালবেলা আমি আর আমার বোন মিলে লিচু খাচ্ছিলাম। আর এর আগে আর কোনো ভ্লগ করা হয় না, এই দুপুরে খাওয়া দাওয়ার আর কিছুই। তারপর গরুর যেহেতু কুরবানি দেওয়া হয়েছে, গরুর সব কিছুই আমাদের কাছে আছে, যেমন এই যে তিল্লিটা। তো এই তিলটা দিয়ে আমাদের বাসায় এমনি রান্না করে খাওয়া হয় না, এটা দিয়ে মুড়ি মাখানো হয়। তো একটু গরম পানি দিয়ে একটু রেখে, এই যে উপরে যে একটা পর্দা টাইপ আছে, এটা তুলে ফেলতে হয়। তো এটাকে তুলে নিয়ে ভালো রকমভাবে একটু পিস করে নিব, পিস করে এটাকে মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভেজে নিব। তিলিটা আমরা এভাবে করেই খাই, মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয়, যদি আমি খুব একটা পছন্দ করি না, বাট আমার বাসার মানুষ খায়। আর এটা এরকম বছরে একবারই খাওয়া হয়, যেহেতু মুড়ি মাখানো খাওয়ার জন্য কেউ এভাবে কিনে আনে না। তো এভাবে পিস করে নিয়ে আমি এখানে মশলা টশলা দিয়েছি, বেসিক মশলা, গরম মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, লবণ, আদা রসুন জিরা বাটা দিয়ে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে সয়াবিন তেল গরম হতে দিয়ে এটাকে এখন ভালোভাবে ভেজে নিব। আর কম আঁচে ভাজতে হবে, নাহলে অল্পতেই পুড়ে যায় আর কি। এটাকে একটু ভেজে নিব 20-25 মিনিটের মতো, কম আছে একদম। আর সাথে আমি কয়েক টুকরা গরু মাংস নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। এখন সুন্দর করে আমি মুড়ি দিয়ে মাখিয়ে নিব, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এটার খেতে ভালো লেগেছে আমার, কারণ আমি এখানে গরুর মাংস দিয়েছিলাম একটু, আর তিলগুলো আমি সব অন্যজনকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু বাসায় আমরা সবাই আছি, এই জন্য আর কি এটা করা হলো, কারণ সবাই মিলে খেলে আর কি ভালো মজা লাগে আর কি। এখানে আমি এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর একটু সরিষার তেল তো লাগবে, ম্যান্ডেটরি, মুড়ি মাখাতে তো এটা লাগেই। আরও কিছু এটাতে দেওয়া যেত, টমেটো দেওয়া যেত, শসা দেওয়া যেত,
তো এগুলো আমি আর দিইনি, খুবই অল্প মানে খুবই সাদামাটা করে করেছি, কারণ যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আসলে কোনো কাজই এক্সট্রা করতে ইচ্ছা করতেছে না। আপনাদের ওখানে গরম পড়ছে কীরকম, নাকি বৃষ্টি হয়েছে আপনারা কিন্তু জানাবেন। তো এদিকে আমার মুড়ি মাখাটা হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে সার্ভ করে দিচ্ছিলাম প্লেটে প্লেটে। এখানে হচ্ছে সার্ভ করে দেওয়ার পরে আমি হচ্ছে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছিলাম ওই যে বিফ বারবিকিউর সাথে খাওয়ার জন্য। 5-6টার মতো পরোটা, 5-6টা না আরও বেশি হবে, আমি পরোটা ভেজে নিয়েছি। এই যে পরোটা ভেজে নিয়ে এখন আমি উপরে গিয়েছি দেখতে যে কি অবস্থা। আর এই যে আমাদের বারবিকিউ কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন চুলায় দিচ্ছে। আগে কয়লা করে নিয়েছিল, কারণ কয়লা আগে থেকে ছিল না, কাঠপুরিও কয়লা করে নিয়ে দেন এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে হতে থাকুক, তারপর আপনাদের সাথে দেখানো হবে যে কেমন হয়েছে। আইফোন দিয়ে ভিডিও করতে হবে। আমি করব। দেখো না। তুই উপরে করো। হ্যাঁ হইছে। যেহেতু বারবিকিউ হচ্ছে কোকটা রাতের জন্য একটু রাখা উচিত ছিল না? তোমার 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 ডিসিশন তো একটু জুলাইলা ভয়েস কেন? আমার জাহাজের বাইরে নিয়ে গেছো কেন? কেন আগে ওর ভয়েস আরো ছিল আমি যাও আগে আবার আগে আবার গলার আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতোও না। তেল দিলেই আগুনটা রুখতেছে। ধরো আমাদের বারবিকিউ কেমন হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমার কালিও চলে এসেছে ছাদে। তো এখানে বারবিকিউ কিন্তু একদম সব কিছু হয়ে গিয়েছিল, মাঝখান দিয়ে পেঁয়াজ আলু কাঁচামরিচও দিয়েছিল, বাট ওটা আমি ছিলাম না দেখে আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো এদিকে আমার বোন সুন্দর করে প্লেটে সবারটা সার্ভ করে দিচ্ছিল, অলরেডি অনেকের খাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আমি ভাবলাম যে একটা প্লেট সার্ভ করাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে যে পরোটাগুলো আমি আগে ভেজে রেখে গিয়েছিলাম, এখন আমার বোন সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। তো আজকের ভ্লগটা আর বড় করলাম না, এই পর্যন্তই ছিল আজকের ভ্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।